এসএসসি পরীক্ষা নিয়ে জল কিন্তু কম গুলাটে হচ্ছে না। এসএসসি বাতিলের পর থেকেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের সমালোচনা আসতেছে। সেই মহলগুলো আবার ছোট কোনো মহল নয়। যেমন ধরেন এখানে প্রাণ বাঁচাতেই এসএসসি বাতিলের সিদ্ধান্ত, এই কথাটি বলছে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চতর কর্মকর্তা। তিনি যখন শিক্ষা মন্ত্রণালয়ে বা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে ছিলেন তখন আন্দোলনকারীরা তাদের রুমটাকে ঘিরে ফেলে এবং তারা প্রাণ বাঁচাতেই কিন্তু তখন এই সিদ্ধান্তটা ইমিডিয়েটলি নেয়, যেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম। শুধু তাই নয়, শিবিরের জেনারেল সেক্রেটারিও বলছে যে এটা কোনো সঠিক সমাধান হতে পারে না। দেখো, এসএসসি বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছে না শিবিরের জেনারেল সেক্রেটারি। শুধু তাই নয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়কও বলছে যে এটা কোনো সঠিক যুক্তি হতে পারে না। তবে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন যে যেটা নিয়ে আমাদের সমাধান হয়ে গেছে এসএসসি পরীক্ষা নিয়ে, এসএসসি পরীক্ষা বাতিল, সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছে না, সেটা বাতিলই থাকবে। সেটাও কিন্তু একটা গণমাধ্যমে আসছে, তো সেটা আমি শেষের দিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কে মানলো না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যখন কোনো একটা শ্রেণী আন্দোলন করে সেই আন্দোলনটা তখনই সফল হয় বা সার্থক হয় যখন ওই শ্রেণীর সকল মানুষ ওই আন্দোলনের পক্ষে থাকে। কিন্তু এখানে যে বিষয়টা করছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনের পক্ষে নেই। তো এখানে যে বিষয়টা করছে, আজকে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের কিছু অংশ রাস্তায় নামছে, তারা মেধার মাধ্যমে নিজেকে যাচাই করতে চায়, মেধার মাধ্যমে নিচের যোগ্যতাকে মানুষকে দেখাতে চায়। তারা ওটু পাশের মতো বোঝা তাদের কাঁধে নিতে চায় না। তো দেখি তারা কি বলতে চাচ্ছে। আসলে আমরা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই। অটো পাস এবং সাবজেক্ট ম্যাপিং কোনো মেধার অবমূল্যায়ন। যাদের হাত পা মস্তিষ্ক সবকিছু ঠিক আছে তারা কেন পরীক্ষা দিতে যাবে না? তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। তাদের যদি আহত হওয়ার ফলাফল হিসেবে দেশে এইরকম একটা মেধাবীদের পঙ্গু করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় অটো পাসের মাধ্যমে, তাহলে তো তাদের আহত হওয়াটা একেবারে অনর্থক হবে। বৈষম্যের বিরুদ্ধেই কিছুদিন আগে আন্দোলন করে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে, তার মধ্যে বৈষম্য নিরসন করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মেধার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। অটো পাস এবং সাবজেক্ট ম্যাপিং কোনো মেধার অবমূল্যায়ন। যেটা বলেছিলাম, এসএসসি পরীক্ষার জন্য জল কিন্তু কম গুলাটে হয় নাই। প্রথমেই বন্যা ছিল, সেই বন্যায় কিন্তু আমাদের পরীক্ষা স্থগিত নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত হয়েছে, সারা দেশে পরীক্ষা চালু হয়েছে। তারপরে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সরকার পতন আন্দোলন। তারপরে সরকার পতন আন্দোলনের পর আমাদের শিক্ষার্থী অনেক অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি অনেকের মেন্টালিটি নাই, সেখান থেকে পরীক্ষা বাতিল করতে হবে, সেটাও হলো। কিন্তু এই বাতিলের পর এখন আবার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে চাই, কিন্তু এই সময়ে আবার সারা দেশে বন্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওইদিকে কিন্তু বন্যায় একেবারে 3টা জেলা প্লাবিত হয়ে গেছে। এই সময়ে এসে আসলে আমি বুঝতে পারতেছি না, একটা এসএসসি পরীক্ষার্থীদের উপর যদি এত চাপ থাকে তাহলে আসলে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে বা পরীক্ষা দেয়। তো এখানে পরীক্ষার্থীদের উপর একটা চাপ সৃষ্টি আছে, তারপরেও এই পরীক্ষার্থীরা চাচ্ছে এভাবে করার জন্য। তবে এখানে দেশের যে সচেতন নাগরিক বা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকেই কিন্তু এখানে বোঝাতে সক্ষম বা চেষ্টা করতেছে যে ওটু পাস বা সাবজেক্ট ম্যাপিং কিন্তু কোনো একটা পরীক্ষার্থীদের জন্য শুভনীয় নয়। তো এই জায়গা থেকে অনেক শিক্ষার্থী এখন আবার মাঠে নামছে। তো বলা যায় না এখন আর কি হয়, কারণ এক দল শিক্ষার্থী যেহেতু আবার মাঠে নামছে, এর পিছনে অন্য কিছু থাকতে পারে, অথবা পরীক্ষা নেওয়ার কিছু কারণ থাকতে পারে। আবার যেহেতু শিক্ষা কর্মকর্তাদের জোর করে একেবারে প্রাণ বাঁচাতেই যেহেতু তারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তো তাদেরও একটা জিত এখানে থাকতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা এখন কোন দিকে যায় সেটা বলা বাহুল্য। তবে সবসময় সাথে থাকো, সঠিক আপডেট সঠিক সময় দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।